2025 সালে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আপনার ভিডিওটা সামনে নিয়ে আসাটা অনেকটাই কঠিন। এখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতেছে, নতুন নতুন অনেক ভাইয়া আপু আসতেছে, তার মাঝে আপনার পরিচয়টা আপনাকেই তৈরি করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আমার মামুনিটা ভীষণ অসুস্থ, অনেক জ্বর এসেছে। সে কোনো কিছুই খাবার খাচ্ছে না, তার কোনো কিছুতেই খেতে নাকি মন চাচ্ছে না। তারে কত কিছু বলতেছি যে মনি তুমি কি খাবা, সে কোনো কিছুতেই রাজি হচ্ছে না। ভিডিও শুরুতে যে কথাটা বলেছি যে 2025 সালে কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার মাঝে আপনার ভিডিওটা ফুটিয়ে তোলা, ভিউ নিয়ে আসা অনেকটাই কঠিন। এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কারণ এখন মানুষ কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু শেষ নাই। সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছে, নিজের সফলতা অর্জন করতে চাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাচ্ছে। সেখান থেকে কে কার ভিডিও দেখতেছে, কার ভিডিওতে কত ভিউ হচ্ছে। আরে ভাই, এখানে কাজ করাটা অনেকটাই কঠিন। এই যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার, কে দেখবে আপনার ভিডিও, কে দেখবে আমার ভিডিও? কিন্তু কে দেখবে এই কথাটা মনে রাখলে চলবে না। নিজের জায়গা থেকে নিজেকে ফোকাস দিয়েই কিন্তু কাজ করতে হবে। তা আমার মামুনিটা দেখেন, সে অনেকটাই অসুস্থ, তার জ্বর এসেছে, কোনো খাবার দাবারই সে খেতে যাচ্ছে না। তো আমারে বলতেছে হচ্ছে আম্মু একটু আমাকে বেগুন ভেজে দাও, আমি বেগুন ভাজি দিয়ে একটু ভাত খাবো। তো যেহেতু মেয়ে অসুস্থ, মেয়ের কথা তো অবশ্যই আমার শুনতে হবে। মেয়ে কোনো কিছু খাচ্ছে না। তো হচ্ছে বাসাতে 2টা বেগুন ছিল, বেগুন 2টা খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ ঝাল হলুদ মাখাইয়ে খুব সুন্দর করে এখন হচ্ছে গরম তেলের ওপরে হচ্ছে দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে দিলাম। আসলে এখানে কাজ করতে হলে অবশ্যই আমাদের সবাইকে একই সাথে কিন্তু মিলে কাজ করতে হবে, কারণ আমাদের সবার ইচ্ছা একটাই, সবার আশা একটা, সবাই মিলে করে কাজ। আমরা সবাই সবার ভিডিও দেখব, সবাই সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব, কেউ কারোর ভিডিও কিন্তু ধাক্কা দিব না, কারণ এখানে টিকে থাকাটা অনেকটাই কঠিন। আপনারা আমরা সবাই মিলেই কিন্তু সামনের দিকে সফলতা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই দয়া করে বলতেছি, আপনারা কেউ ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করবেন না, ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন, কারণ এখন বর্তমানে সবাই কিন্তু প্রতিষ্ঠিত হতে চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে। তাই আমরা অবশ্যই কিন্তু নিজের নিজের জায়গায় থেকে সব ভিডিও দেখব, ভিডিও দেখেই কিন্তু ভিডিও রিলেটিভ কমেন্ট করব। তা আমার বেগুন ভাজি কিন্তু হয়ে গেছে। তো হচ্ছে আমার মামনিটাকে একটু হচ্ছে খাওয়াই দেবো, কারণ সে কোনো কিছুই খাচ্ছে না, হচ্ছে শুধু ঔষধ খাচ্ছে, কারণ ঔষধ খালি পেটে ঔষধও তো খাওয়ানো যায় না। ভীষণ জ্বর কাশি এবং হচ্ছে মুখে কোনো কিছুতে তার রুচিতে আসতেছে না। তো আমি জিজ্ঞালাম যে আম্মু কেমন লাগছে তোমার? কয় কি যে না আম্মু আমার এখন একটু ভালো লাগতেছে। তো হচ্ছে সবাই আমার মামনিটার জন্য একটু দোয়া করবেন। হচ্ছে অনেকক্ষণ পরে, লং টাইম পরে আমার মামনিটা একটু হচ্ছে দানা পানি পেটে দিচ্ছে। সবাই দোয়া করেন যাতে আমার মামনিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে হচ্ছে বাচ্চারা অসুস্থ থাকলে না, মা বাবার সত্যি একদমই ভালো লাগে না। এই যে কত সুন্দর এখন আমার সাথে কথা বলতেছে, কারণ এখন একটু জ্বর কমেছে এবং হচ্ছে আমারে বলল যে আম্মু আমি বেগুন ভাজি খাবো, তাই বেগুনটা ঝটপট ভেজে মামনিকে খাওয়াই দিচ্ছি। তাই শুরুতে যে কথাটা বলেছিলাম, আসলে এখানে কিন্তু সবাই সফলতা অর্জন করবে ধৈর্য নিয়ে কাজ করলে। আর আমাদের ভুলে থেকে কিন্তু শিক্ষা নিতে হবে, কিন্তু তার মানে এই না যে ভেঙে পড়ে হেরে যাব। এখানে কিন্তু হেরে যাওয়া বলে কোনো কিছু নাই। ধৈর্য নিয়ে কাজ করলে কিন্তু সবাই এখান থেকে সফলতা অর্জন করতে পারবে। তাই অবশ্যই সবাই ধৈর্য নিয়ে কাজ করবেন, কেউ হতাশ হবেন না, এবং আমরা সবাই মিলেমিশে কাজ করব, সবাই সবার পাশে থাকবো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আশা করতেছি সবাই আমরা একই সাথে কিন্তু সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, এবং আমার মামনির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।